আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, ওই যে রব্বুল আলামিনের কুরসি, রব্বুল আলামিন আরশ, ওই আরশ বহন করে কতকগুলা ফেরেশতা। ওই ফেরেশতারা, যেই ফেরেশতা তুমি কল্পনাও করতে পারবে না, ওইটা তোমার চিন্তার মধ্যেও আসবে না, যেই ফেরেশতারা আল্লাহর আরশকে বহন করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য দুইটা কাজ নির্ধারণ করেছি। এক নম্বর হচ্ছে ইউসাব্বিহুন, ওই আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতে থাকে। আর দুই নম্বর হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ঈমানদার, ওই মানুষগুলোর জন্য আরশ বহন করে আর আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আমার আল্লাহ এই জন্য বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে, আমি রব্বুল আমিন তোদের জন্য জানায় রাখলাম, আমি আল্লাহ তোদের জন্য কেবল মর্যাদাই দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য ক্ষমারও ঘোষণা দিলাম, আর আমি আল্লাহ তোদের জন্য সম্মানজনক রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রিজকুন কারীম পোস্টারে উল্লেখ করে দিবেন। আমাদের মাহফিলে কোনো ক্যামেরা চলবে না, ওরা আসবে না। এক একজন আসছে কুমিল্লার থেকে, গাজীপুর থেকে আপনার এখানে মাহফিলটা নিবে, আপনাদের এখানে লোক 10,000, 1 কোটি লোক যেন ওয়াজটা শুনে। আপনি এইটুকু সহ্য করতে পারতেছেন না, এদের উপরে এত রাগ কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ومغفرة ورزق كريم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের দেলদুয়ার দুবাইল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 32তম তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ কাজী নজরুল ইসলাম সাহেব, সম্মানিত আলোচকবৃন্দ হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী, আপনাদের আজকে প্রধান মেহমান হিসাবে কথা শোনাবেন ইতিমধ্যেই যিনি আপনাদের প্রতিষ্ঠানে শুভাগমন করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, মহব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ কারি সোয়াইব আহমেদ আশরাফি হবিগঞ্জ, তিনি আপনাদের কাছে কথা শোনাবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সবাইকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনাদের কি মন ভালো আছে ভাই? শরীর, পেটের অবস্থা? পেট ভালো, তার মানে খাওয়া দাওয়া করছেন আপনারা? তো যদি আপনারা খাওয়া দাওয়া করেন, মন ভালো, শরীর ভালো, পেট ভালো, আবহাওয়া ভালো, তাইলে সালামটাও আরেকটু সুন্দর করে আন্তরিকতার সাথে যদি আমরা দেই, সকলেই দোয়া নিলাম এবং দোয়া করলাম, এই নিয়তে একটা সুন্দর করে সালাম দেওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ? দেখি না আপনারা কেমন করে সালামের উত্তরটুকু দেন। একটু আন্তরিকভাবে, চিৎকার করতে হবে না, কিন্তু আপনার দিল থেকে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কি চমৎকার উত্তর আপনারা দিয়েছেন। আমি আপনাদের এই দুবাইল এবং এই অঞ্চলে নতুন ছেলে না,
বহুদিন ধরে আপনাদের এখানে আমি কথাবার্তা বলি। এই মাদ্রাসার আশেপাশে অনেক জায়গায় আপনাদের সাথে আমার কম বেশি দেখা হয়েছে। জীবনের প্রথম আমার ওয়াজ শুনতেছেন এরকম যারা আছেন একটু হাত তুলেন তো ভাই। এর আগে কোনো দিন শোনেন নাই, এটাই ফার্স্ট জীবনে। দেখছেন হাত কয়টা উঠছে? হাত নামান প্রিয় ভাইয়েরা। বাকিদের সাথে আমার তাহলে দেখা হয়, কথাবার্তা শোনা হয়। সেই হিসাবে আপনাদের কাছে আমি পুরাতন মানুষ, আমি আমার একটা প্যাটার্নে কথা বলি, একটা ধরনে কথা বলি, সাধ্যের মধ্যে কিছু পড়ালেখা করে আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করি। আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে আমি কিছু কথা রাখবো। এরপরে ইনশাল্লাহ আমাদের সোহেব আহমেদ আশরাফি ভাই আছেন, আপনাদেরকে ইনশাআল্লাহ তিনি মুগ্ধ করে দিয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শোনার জন্য এই যে কষ্ট করে আসলাম, বসলাম, মাটির বিছানা গ্রহণ করে নিলাম, নিজেদের সময়কে বাদ দিলাম। বাড়িতে থাকলে কেউ আপনাকে বকাবকি করতো না যে তুমি বাড়িতে কেন, আগামীকালকে তাহলে এলাকায় থাকা হবে না, এরকম বলার কারোর সুযোগ ছিল না। কিন্তু এই যে আমরা আগ্রহ নিয়ে আসলাম, আমি জানতে চাই সবাই কি এই আগ্রহ নিয়ে আসতে পেরেছে ভাই? বুঝে বলেন, আসতে পারছে সবাই? তাহলে আসলো না কেন? হৃদয়ের মধ্যে তার দাগ কাটলো না কেন? এরকম কি ব্যাপার যে দুনিয়ার সব এলেম তার জানা হয়ে গেছে, অথবা আমি অগ্রিম ঘোষণা দিয়ে আসছি যে আমি যেই সাবজেক্টে কথা বলবো এটা এর মুখস্থ? বিষয় কি এরকম না। কিন্তু তারপরেও সবাই আসলো না কেন? সবার দিলে দাগ কাটলো না কেন? এইটা কিন্তু জিজ্ঞাসা করা দরকার আছে। আমি মনে করি কেন দরকার আছে, আমি আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের এই টাঙ্গাইল এই অঞ্চলে মাটির মধ্যে চুলা বানায়, এরকম কি আছে ভাই? মাটিতে চুলা ফেলে, আছে ভাই? আমাদের এলাকায় আছে, একটা মুখ থাকে যেদিক দিয়ে আগুন দেয়, আর তিন দিক দিয়া, দুই দিক দিয়া হাঁড়ি বসানো যায়, এরকম তিন মুখের চুলা বানায়, দুই মুখের চুলা বানায়। আপনাদের এলাকায় আছে ভাই? এখন যেই তিন মুখের চুলা, এই চুলাটা উপর দিয়া তাল পাতা দিয়া টিন দিয়া ঢাকায় রাখছে। কিন্তু আগের রাত্রে একটা বেকায়দা বৃষ্টি হওয়া হয়েছে, বাতাসে একবার বৃষ্টির এদিকে নিয়ে গেছে, একবার ওইদিকে নিয়ে গেছে। আরে পাথারা বৃষ্টি, একবার হারা রাত, হারা রাত আপনাদের টাঙ্গাইলের ভাষায়, ঠিক না ভাই? হারা রাত এমন বৃষ্টি হওয়া হয়েছে। এখন ওই চুলা, কিছু পানি গেছে সাইডে, কিছু পানি গেছে ভিতরে, চুলা গেছে স্যাঁতস্যাঁতায়া। এই চুলা ডাইরেক্ট ধরানো, ঠেলা আছে, ঠিক না ভাই? আপনারা আন্দাজে ঠিক বলতেছেন কেন? আপনারা কি চুলা ধরান নাকি? চুলা ধরাই তো মহিলারা, এরা জানে এই চুলা ধরানো কষ্ট আছে, ঠিক না ভাই? এখন মহিলারা কি করে আমাদের এলাকা, আপনাদের এলাকায় করে কিনা দেখেন। ও যদি একবারে মেসের কাঠি দিয়ে খালি চুলাতে দেয় আর চুলা ধরানোর চেষ্টা করে, সাদা ধোঁয়া মারে, এই চুলা জ্বলার আগেই নিভে যায়, তখন বুদ্ধি করে কি পাশে একটা কুপি বাতি রাখে, লম্পু বাতি। আপনার এলাকায় কি বলে ভাই? কি বলে? দোয়াত। দোয়াত। এই দোয়াত ধরাইছে, ধরাইয়া এরপরে খড় দিয়া, শুকনা খড়ি দিয়া, পাটকাঠি দিয়া ওর মধ্যে ধরাইয়া চুলার মধ্যে দেয়। চুলা যখন দাও দাও করে জ্বলে ওঠে তখন এই দোয়াতটা নিভায় দেয়, ঠিক না ভাই? কথা কি ঠিক আছে ভাই? যদি আমার সাথে মিলে তো হোহা করেন। এখন এই ভদ্র মহিলা যেই দোয়াত ধরাইছে, কুপি ধরাইছে, কুপি ধরানোর পরে দেখি কিরে, চুলা ধরানোর আগে কুপি দেখি লাল লাল ধোঁয়া মারে। চিন্তা করছে দোয়াতের মনে হয় যে শোলটা, এইটা মনে একটু দুর্বল হয়ে গেছে, আস্তে করে একটু চাপ দিয়া শোলটা টান দিয়া তুলছে, তুলে আবার ধরাইছে মেসের ঠোকা দেওয়ার পরে দেখে এখন খালি লাল না, এখন আবার দপ 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 করে, এই নিবলো এই নিবলো এরকম করে। বুঝে থাকলে বলেন তো, ওইটা যদি লাল ধোঁয়া মারে, জ্বলতে না চায়, দপ 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 করে, তার মানে কি দোয়াতের ভিতরে কি নাই? এই যে কথা বললেন না যে কি নাই। এই সোফাটা একটু এক হাত পিছনে টেনে দেওয়া লাগবে, আমি ডাইনের লোক দেখতে অসুবিধা হচ্ছে, একটু পিছাই দেন বাবাজি, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ পিছান, আর একটু পিছান, আর এক হাত, বাস ওই চেয়ারটা সরাই দেন, ঠিক আছে না ভাই? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এখন দোয়াত যদি দপ দপ করে আর ধোঁয়া মারে, তাহলে দোয়াতের ভিতরে কি নাই? কেরোসিন নাই। কি নাই? আরো
যদি ইউনিভার্সাল ভাষায় বলি, আমি বোঝানোর জন্য বলি, এর ভিতরে মাল নাই, কি নাই, যেটা দিয়ে ওইটা জ্বলাবে এইটা নাই। তার মানে দোয়াতের ভিতরে যদি তেল না থাকে, উপরে জ্বলে না, ধোঁয়া মারে, ওর আচরণ ভিন্ন হয়ে যায়, স্বাভাবিকভাবে যা হওয়ার কথা তা হয় না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন তাদেরকে ইমানদার বলে ডাক দিলাম। যেই মানুষের ভিতরে ঈমান আছে তার একটা পরিচয় আমি আল্লাহ তুলে ধরলাম। কি পরিচয় আমি তুলে ধরলাম? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষগুলো, যেই মানুষের ভিতরে ঈমান আছে আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। যখনই তাদের কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের বুকস্থিত অন্তরটুকু, তাদের ভিতরের যে অন্তরটুকু যেখানে ঈমান আছে, ওইটুকু তখন আর স্বাভাবিক থাকবে না, ওইটা তখন থই থই করতে শুরু করবে, ওইটা তখন উপচায় পড়তে শুরু করবে। আল্লাহ বলতেছেন কেবল এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, ওই বান্দাগুলোর সামনে যখন এই তেলাওয়াতটুকু করা হবে, এই আল্লাহর জিকিরটুকু করা হবে, ওই বান্দাগুলার যেরকম অন্তরটুকু থই থই করে উঠবে, সাথে সাথে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই মানুষগুলার ভিতরে যদি ঈমান থাকে আর আল্লাহর কালাম যদি তাদের কাছে তেলাওয়াত করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, ওই মানুষগুলার ঈমান তখন স্বাভাবিক থাকতে পারে না, ওই মানুষগুলার ঈমান তখন বেড়ে যাবে। কদ্দূর পর্যন্ত বাড়বে? আমার আল্লাহ বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়োজন হওয়ার পরে, কোরআনের আলোচনা হওয়ার পরে, ইসলামের কথা বলার পরে, আল্লাহ আল্লাহ রসুলের পছন্দনীয় বার্তা আপনার কাছে যাওয়ার পরেও যেই মানুষের অন্তরের মধ্যে কোনো ধাক্কা মারে না, যেই মানুষটা কোরআন তেলাওয়াতের পরেও হৃদয় থেকে জাগরুক করতে পারে না, বুঝতে হবে দুনিয়ার মানুষ হিসাব মিলানো লাগবে। আল্লাহ না করুক তার ভিতরে হয়তো ঈমানটা নিভু নিভু হয়ে গেছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলা, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার পরে তাদের হৃদয়ের মধ্যে আলাদা একটা আলোড়ন করে, ওই মানুষগুলার আরো দুইটা গুণাগুণ আছে, একটু হিসাব মিলায় নাও। আল্লাহ বলছেন গুণাগুণ দুইটা, তুমি হৃদয় দিয়ে একটুখানি অনুভব করো। কি গুণাগুণ? আল্লাহ বলতেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ জানায় রাখলাম ওই মানুষগুলার দুইটা কোয়ালিটি থাকবে, ওই ঈমান বৃদ্ধি পেয়ে গেছে, আনন্দে গদগদ হয়ে গেছে, এইটুকুই নয়, বরং তার সাথে সাথে তাদের চরিত্র হবে, ওই মানুষগুলা সালাত আদায়কারী হবে, সালাত যেটার সাথে সংশ্লিষ্ট থাকবে সেইখানে তার সম্পৃক্ততা থাকবে। আর আমি আল্লাহ তাদের জন্য যে রিজিক দিয়েছি, ও আমি রাযাকনা, আল্লাহ বলছেন আমি আল্লাহ যা দিয়েছি, হুম তাদেরকে ইউনফিকুন, ওইখান থেকে ওই বান্দারা আল্লাহর জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। তাহলে হৃদয় দিয়ে বোঝেন আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আমিনের কালাম শুনলেই তার ভালো লাগে হৃদয়ের মধ্যে। হাজার ব্যস্ততা থাকার পরেও হৃদয় দিয়ে সেটা অনুভব করার জন্য চেষ্টা করে। এইটা নর্মাল কোনো গুণাগুণের মানুষ নয়। এই জায়গায় যারা বসে আছে এমন নয় যে ইনাদের কোনো কাজ নাই, এইগুলা মানুষের বোধ নাই, এরকম নয়। এই মানুষেরও কাজ আছে, চাইলে দূরে থাকতে পারতো, চাইলে না আসতে পারতো, কিন্তু কোরআন তার হৃদয়ের মধ্যে ধাক্কা মারছে। তার মানে বুঝতে হবে এই মানুষগুলার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের একটা সম্পর্ক আছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
হচ্ছে মুমিন হিসাবে পাক্কা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলছেন উলাইকা, ওই মানুষগুলা, যেই মানুষগুলার মধ্যে এই গুনাহগুণ আছে, হুম, এই মানুষগুলো আল মুমিনুন। আল্লাহ বলছেন মুমিন হিসেবে হাক্কান, প্রকৃত সত্যিই তারা মুমিন। আল্লাহ বলতেছেন একবার যদি এই গুণ তুমি নিতে পারো, আমি আল্লাহ বললাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুনিয়ার মানুষ তাকে দেখে, দুনিয়ার বুকেই তো আমাদের সাথেই চলাফেরা করে, তেমন কোনো তার বাড়িঘর নাই, চাকরি বাকরিতেও দুর্বল, দুনিয়ার লোক তারে দেখলেই সালাম দেয় না, ভয়ঙ্কর ভাবে তার কোনো দুনিয়ার বুকে পারফরমেন্সও নাই। কিন্তু আমি আল্লাহ বললাম এই চার গুণ যদি থাকে, দুনিয়ার মানুষ তাকে পাত্তা দেখবা না দেখ, দুনিয়ার মানুষ তাকে গুনুক বা না গুনুক, আমি আল্লাহ বললাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের একটা বিশেষ মর্যাদা আছে। সুবহানাল্লাহ। কি মর্যাদা? কোরআন এটার বর্ণনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার উপরে আল্লাহ 7টা আসমানকে রেখেছেন। ঠান্ডা মাথায় কথা বোঝেন, মর্যাদাটা কি একটু বোঝেন। 7টা আসমান, আল্লাহ নবী বলছেন প্রত্যেক আসমানের মধ্যে এক আসমান থেকে আরেক আসমানের যাওয়ার পথ হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? কিন্তু আমরা জানি না এই 500 বছর কি বছর, সেটা কি আলোক বর্ষ নাকি সেইটা মাইলের বর্ষ নাকি গাড়ির বর্ষ, ওই গতিটা কতটুকু আমরা জানি না। সেই হিসাবেও 3500 বছরের রাস্তা, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ আছে যেটা কেউ জানে না, তার উপরে রব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, ওই যে রব্বুল আলামিনের কুরসি, রব্বুল আলামিন আরশ, ওই আরশ বহন করে কতগুলা ফেরেশতা। ওই ফেরেশতারা, যেই ফেরেশতা তুমি কল্পনাও করতে পারবে না, ওইটা তোমার চিন্তার মধ্যেও আসবে না, যেই ফেরেশতারা আল্লাহর আরশকে বহন করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য 2টা কাজ নির্ধারণ করেছি। 1 নম্বর হচ্ছে ইউসাব্বিহুন, ওই আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতে থাকে। আর 2 নম্বর হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ঈমানদার, ওই মানুষগুলোর জন্য আরশ বহন করে আর আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আমার আল্লাহ এই জন্য বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে, আমি রব্বুল আমিন তোদের জন্য জানায় রাখলাম, আমি আল্লাহ তোদের জন্য কেবল মর্যাদাই দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য ক্ষমারও ঘোষণা দিলাম, আর আমি আল্লাহ তোদের জন্য সম্মানজনক রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রিজকুন কারীম, আল্লাহ বলছেন এমন সম্মানজনক রিজিক, এটা তুই হিসাব করতে পারবি না, তুই তো রিজিকের তালাশি করিস, আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা হচ্ছে প্রকৃত মুমিন, এদের ক্ষমার দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি হৃদয় দিয়ে অনুভব করলে আপনার ভিতরে আলোড়ন চলে আসবে। আরে কোরআনের কথা শুনলে, আল্লাহর জিকির শুনলে আমার ভিতরটা আনন্দিত হয়, কোরআনের কথা শুনলে আমার ঈমান বৃদ্ধি পায়, আমার আরো শুনতে মন চায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাতে গাফলতি করা ছেলে না, আমি দুনিয়া একদিক সালাতের দিকে আমি আসি, ইসলামের যারা সালাতের পক্ষের লোক আমি তার পক্ষে আসি, আর আমার দেওয়া রিজিক থেকে সাধ্যমতো দান খয়রাত করি। 4 গুণ আছে যার, আল্লাহ বলছেন আল্লাহর কাছে মর্যাদা আছে তার। সুবহানাল্লাহ। আমার রিজিক কেন আসে না? হিসাব মিলান। কি ব্যাপার, আমার সম্মানজনক রিজিক হয় না কেন? এত টাকা কামাই করার পরেও সুখ নাই কেন? এত কিছুর পরে অভাব চাই না কেন? এত কিছু পাওয়ার পরেও নাই 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 ভাব কেন? এই 4টার কোনো একটা জায়গায় ঘাটতি আছে। ভিতরে কি নাই? ভুলে গেলেন কি নাই? কেরোসিন নাই। ইমানেরটা তো আর কেরোসিন না, ভিতরে ইমানের পাওয়ার নাই, ঠিক কি না? হিসাব মিলাতে হবে আমার। কি ব্যাপার রে ভাই, হুজুর সব আছে তারপরেও কি জানি নাই। ভাই কি নাই? কই জানলে আপনার কাছে আবার বলি কি জানি নাই, কি জানি নাই। কই ভাই সুখ পাই না। কেন পান না? কই আমি তো বুঝলে আপনারে বুঝাইতাম, কেন যে সুখ পাই না তাও বুঝি না, সব আছে তারপরেও নাই। সমাজটা এরকম না ভাই? 4টা ঘাটতি। তাহলে বুঝতে হবে কোরআনের আলোচনা হয় আপনাকে টানে না, আল্লাহর তেলাওয়াত হয় আপনার ঈমান বাড়ে না, সালাতের ওয়াক্ত পার হয়ে যায়, আপনার সালাতের ডেডিকেশন নাই, মনোযোগ নাই, আপনি সালাতটা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে আদায় করেন না, কোন রকম আউলা ঝাউলা মার্কা সালাত আছে না ভাই?
বাপরে জোরে জোরে রুকু, বাপরে জোরে জোরে সিজদা, 2 রুকু সিজদার মধ্যে হাতে কোনো সময় নাই, এত পেরেশানি। হ্যাঁ, 2 সিজদার মধ্যে টাইম নাই। মসজিদে পড়লে, লোকের সামনে পড়লে তাও ধীর স্থির পাওয়ার পরে, আর ব্যক্তিগতভাবে পড়লে তো ওরে বাবারে বাবারে বাবা, ওই সময় গতিয়ে ঝড় উঠায় ফেলে। এরকম মুসল্লি কি টাঙ্গাইলে আসেনি ভাই? একটু বুঝে বলেন আরেকবার, আসেনি ভাই? খবরদার আর আসে জানি বলেন না, বলেন আমরা। ও আসে মানে কারা? তারা উনারা কারা? আমরা। আসে বলতে কি মজা লাগে। অমুক অমুক উত্তর পাড়ার, এই দক্ষিণ পাড়ার অমুক আছে, অমুক আছে। আরে অমুক নাই, এই অমুক তো আমি। আসে মানে আমরা। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা এই যে এখানে চলে আসলাম কোরআন শোনার জন্য, এটা আমাদের ঈমান বাড়ানোর একটা ট্যাবলেট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশাকে, আমাদের এই বসাকে, আমাদের এই আয়োজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে, যেহেতু তাফসীর মাহফিল বলেছেন, আমি আপনাদের কাছে ঘণ্টাখানিক কথা বলবো নিয়ত করেছি। আমি আপনাদের এখানে উঠেছি 9:30টায়। ইনশাআল্লাহ আমি ঘণ্টাখানিক আপনাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করবো। এরপরে আশাবি ভাই আসবেন ইনশাআল্লাহ। বেশি রাত করে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। যে কথাগুলি বলার জন্য নিয়ত করেছি এবং যে কথাগুলি বলবো মনে করেছি, এই কথাগুলি আপনাদের কাছে ইনশাআল্লাহ জানিয়ে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? মেন্টালি প্রিপেয়ার্ড আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি 2টা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। সবাই হাত তুলবেন না। যারা আমার বয়সী, মানে যাদের বয়স এখনো 40 বছর হয় নাই, তারা একটু হাত উঁচু করেন তো ভাই। আন্ডার 40, আপনার 40 হয়নি? বাবা, দাড়ি পাইকে শেষ, আপনার 60 পার হয়েছে আপনার, বুঝে হাত তোলেন। যাদের 40 হয় নাই তারা হাত সোজা করেন, হাত সোজা, হাত সোজা করেন। মাশাআল্লাহ, এবার হাত নামান। এবার 40-এর উপরে কারা, তারা দেখি হাত তোলেন দেখি ভাই। +40, ওরে সুবহানাল্লাহ, মুরব্বীরাও প্রচুর পরিমাণে আসছে, আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে একটা টান টান করে হাত তোলেন, 2 হাত শক্ত করে তোলেন। তুলছেন সবাই? এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। তুলছে সবাই? তুলছে? সোজা হয়েছে হাত? সোজা সোজা করেন এইরকম একদম বুক বরাবর, বুকের হাড্ডিটা ফুটান, একটু পিছন দিকে টানা দেন। দিচ্ছেন? মাশাআল্লাহ। এবার একটু হাতটা সোজা করেন, হাতটা একটু নড়াচড়া দেন, আশপাশের হাতের সাথে হাত লাগুক, একটু নড়ান। এই বাচ্চারাই, মুরব্বী হাত তোলে নাই কেন? ওই যে নারিকেল গাছের গোড়ায়, কি ব্যাপার? সোজা করেন, হাত সোজা করেন। মাশাআল্লাহ, শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো কইরা রে ভাই, শক্ত করে হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। আমি এবার লিল্লাহে তাকবীর বলবো, আপনার আসমান জমিন ফাটায়া একটা তাকবীর দিয়ে জানাতে হবে যে আমাদের প্যান্ডেলে আল্লাহর রহমতে আর কোনো লোক নাই। কিছু লোক বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করতে যাও আজ মাইকে দূরে দূরে হচ্ছে, ভিতরে মনে লোক নাই, আর ভিতরে বসার জায়গা নাই। ওদেরকে একটু জানাতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আর নতুন করে কোনো লোকজন এদিক দিয়ে ঢুকতে না পারে, ছেলেরা গার্ড দিবে, কোনো লোক এদিক দিয়ে ঢুকবে না। ওয়াজে কয়জনই শুনবে, ঠিক কিনা? তোরা জম্মের মতো চানাচুর খা আর জম্মের মতো চটপটি খা, ওরা জীবনে খায় না এগুলা, ঠিক কিনা? খা, তোরা খা, যত পারিস খা। আজকে বদদোয়া করা হবে ওদের জন্য ইনশাআল্লাহ। রেডি হন। তো ওয়াজ হয় আর তুমি আসো না, মাঠের মধ্যে নেমে বিড়ি খায় 4-5 বন্ধু মিলে গোল। আমি চিন্তা করলাম ভিতর দিয়ে ধোঁয়া উঠে কেমনে রে, নিচ দিয়ে পানি পড়ে, দেখি উপর দিয়ে ধোঁয়া ওঠে, দাঁড়ায় আমুতে মুখ দিয়ে টানে। কি মোটর চালু করছে চিন্তা করছে মুসলমানের ছেলে। হায় হায়, আল্লাহু আকবার। রেডি সবাই? হাত রেডি? পারবেন এটা তাকবীর দিতে? পারবেন? বুঝছেন কিন্তু? পারবেন তো? গলা থাকলে কি গেলে কি? আমাদের মাহফিল আছে একবারে এপ্রিল পর্যন্ত, আপনাদের তো এই মাঠে এই বছরে শেষ। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? মুরব্বী এরম করে হাত দিলে কেমনে পারবেন আপনি? আপনি আগের থেকে তো ফাঁকি ঝুঁকি দেওয়ার চিন্তা করছেন। রেডি? রেডি? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আজকে যারা এই তাকবীর মিস করছে এরা আগামী 1 বছর পস্তাবে। তাকবীরের ধ্বনি শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য সব মানুষ তাকবীর দিতে পারে না, সব দলও তাকবীর দিয়ে তার মিছিল শুরু করতে পারে না, ঠিক কি না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের বাংলাদেশ। ওই ইসকন আর হিন্দুত্ববাদের কর্মীরা যতই লাফাক না কেন, আল্লাহু আকবারের সৈনিকরা বেঁচে থাকা পর্যন্ত এই বাংলাদেশে ইনশাআল্লাহ হিন্দুত্ববাদ কায়েম হবে না, ইসকন রাজত্ব করতে পারবে না, ঠিক কি না? এর জন্য যুবকদেরকে তৈরি হতে হবে, ঠিক কি না? কারণ এই মুরব্বীরা ফেল, 50 বছর পরীক্ষা দিয়ে ফেল করছে তারা। কারণ 1 কাপ চা আর 1 বিড়ি দিয়া ইমান বেঁচে ফেলাইছে আগের রাত্রে, পরের দিন যায় ধাপাস করে মাইরে দিয়েছে চা বরাবর, ঠিক কিনা? এই মুরব্বী আর চলবে না, ওনাদেরকে ধাক্কায় আমরা সামনে নিব, সম্মান করব, কিন্তু এইগুলো আর সামনে দিলে আমাদের আর এই দেশ আগানো সম্ভব না। এই জন্য তরুণদেরকে জাগতে হবে, আগামীর প্রজন্মকে জাগতে হবে, মুরব্বীদেরকেও জাগাতে হবে, তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাত ছোট নয়, কাউকে বাদ দিয়ে আমরা জান্নাতে যাব না, ঠিক কি না? হয় আপোষে আপোষে যাবি, না হলে গেডি ধরে নিয়ে যাবো। আপনার বাচ্চা বহুত বড় সফর করে আসছে, অথবা সেই পড়ালেখা করছে, পড়ালেখা কইরা রাত 2টার সময় ঘুমাইছে। কয়টা? কথা বলেন, আল্লাহ মাফ করুক, কথার কথা ভোর 4টার সময় আগুন লাগছে। কয়টার সময়? এখন আপনি বাইরে চলে যাচ্ছেন বাড়ির থেকে জানতে পেরে, কিন্তু আপনার বাচ্চাটা যেহেতু লেটে ঘুমাইছে, ক্লান্ত, আবার বাড়ির ভিতর 2টা মুরব্বী আছে, এদেরকে ডাক দিলে রাগারাগি করে, এই জন্য আপনি চিন্তা করছেন আল্লাহ আমি বাড়ায় যাই, ওরা থাক, যেহেতু ক্লান্ত, আবার মুরব্বীরা ডাকলে রাগ করে, এই জন্য আপনি বাড়িতে আগুন লাগছে, মুরব্বীরাও ডাকবেন না, বাচ্চারাও তুলবেন না, তাই তো না ভাই? যারা যারা তুলবেন না তারা হাত তোলেন, নাকি তুলবেন না? উঠলে কই সে লাত্তি মারবেন, এই বুড়া ওঠ, ব্যাক করলে এখন ঘুমানোর সময় নেই, ওঠ বেটা, আগুন লাগছে বেটা, এক্ষুনি পড়ে যাবে, আমি উঠবো না বাবা, যা হয় থাপ্পড় লাগালে হবে, ব্যাক কল কোথাকার, বাইরে যায় তারপরে যা হয় হবে, ঠিক কিনা? এখন কথা হচ্ছে আপনি জান্নাতে যাইতে চাবেন না, আমরা ছাইড়ে দেবো নাকি? কুইলা গুতায় সবগুলো জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? লাইনে আনা লাগবে ওনারে। আল্লাহর আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। বহুদিন ধাড়িবাজি করছেন, বহুদিন আপনি 2 নম্বরই করছেন, বহুদিন অমুক নেতা তমুক নেতার পিছে দৌড়াইছেন, আর কোন নেতার পিছে আপনি দৌড়াতে পারবেন না। আগামীর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, আল্লাহর আইনের পক্ষে যারা, তার পক্ষে আপনাকে দৌড়াতে হবে, ঠিক কিনা? হয় আপোষে, না হয় দাবরানিতে, যে কোনো একটা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন না তো আপনারা? রাগ করেন একটু, কতদিন রাগ করবেন না, একটু রাগ করেন এখন থেকে, আর এরকম করে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আনন্দ চিত্তে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। আমার সাথে পড়েন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের মাঝ থেকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আলাদা করেছেন। মানুষ
আল্লাহ রাব্বুল আলামিনের দামি সৃষ্টি, কিন্তু আল্লাহ বলছেন তুমি মানুষ হলেই কেবল আল্লাহর কাছে মর্যাদাশীল নও, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে যখন তুমি ঈমান এনেছো। কেবল ঈমান এনেই বসে থাকো নাই, বরং তুমি ঈমানের পরে আল্লাহর বিধিবিধান তুমি মানতে শুরু করে দিয়েছো, তুমি মুসলিম হিসাবে আত্মসমর্পণ করেছো। কেবল মুসলিম হিসাবেই তুমি থাকো নাই, বরং আল্লাহ তোমার জীবনে যা যা নিষেধ করেছেন সেখান থেকে তুমি দূরে থাকতে শুরু করেছো। আল্লাহ বলছেন আমার এই প্রিয় বান্দাগুলার নাম হচ্ছে মুত্তাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন নিশ্চয় যেই মানুষগুলা কেবল ইমানদার নয়, কেবল মুসলিম নয়, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা জান্নাত থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অজস্র ধারায় বহমান ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, কোনো চিন্তা করো না, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন একবার যদি কেউ জান্নাতে ঢুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার থেকে একটা বিষয় দূর করে দিব। ওয়া নাযা'না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব মা ফি সুদুরিহিম, তাদের অন্তরের ভিতরে যা যা ছিল মিন গিল্লিন। দুনিয়ার বুকে সবাই হিংসা করে না, কিন্তু তারপরে হৃদয়ের মধ্যে ঈর্ষা চলে আসে, শয়তান ঢুকায়া দেয়, মনের ভিতরে কষ্ট তৈরি করে, একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি করে। আল্লাহ বলছেন জান্নাতে ঢুকানোর পরে আমার ওই মুত্তাকি বান্দাদের জন্য আমি প্রথম যেইটা দূর করব, তাদের অন্তরের ঈর্ষাটাকে আমি তুলে দিব, তারা সবাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলছেন এরপরে রব্বুল আমিন তাদেরকে উচ্চ উচ্চ প্রাসাদের মধ্যে সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলাকে সুন্দর সুন্দর আবাসস্থল দিয়া রব্বুল আমিন সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলোর জন্য নবী আপনি জানায় রাখেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। একবার যদি জান্নাতের মধ্যে ঢোকে, এইখানে আপনি যত আকর্ষণ নেই ওয়াজ শোনেন না কেন, এখন এই ওয়াজটা যদি 3-4 ঘন্টাও হয়ে যায় আপনার জান আর নিতে পারবে না, আপনার অলসতা চলে আসবে, মনের মধ্যে অশান্তি আসবে, ক্লান্তি আসবে। আল্লাহ বলতেছেন আমার বান্দাদেরকে জানায় রাখেন ও যদি একবার জান্নাতে ঢোকে আমি রব্বুল আমিন তার জন্য জানায় রাখলাম, ওই জান্নাতে ঢোকার সাথে সাথে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলার জীবন থেকে ক্লান্তি বলে আর কিচ্ছু রাখবো না, ক্লান্তিটা তার দূর করে দিব। আর একবার যদি জান্নাতে ঢোকে ওই বান্দাকে আর জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ বলতেছেন আমার হাবিব আপনার উম্মত এই বর্ণনা শুনে হৃদয়ের মধ্যে আশা করবে, আরে আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম। আশা হয়েছে কিনা? জান্নাতে যেতে চাই কিনা? কিন্তু আপনার উম্মত যখন আবার নিজের দিকে তাকাবে, চোখটা বন্ধ করবে অথবা ঠান্ডা মাথায় চিন্তা করবে, দেখবে আহারে আজকে সকাল থেকে এসা পর্যন্ত আমার যে পরিমাণ গুনাহ, যেমনে নামাজ পড়ার কথা ছিল, যেমনে চোখের ব্যবহার করার কথা ছিল, যেমনে মুখের কাজ করা ছিল, আল্লাহর রাস্তায় যেমনে চলার কথা ছিল, উপরের লেবাস পোশাক হয়তো আছে, কিন্তু অন্তরের মধ্যে এমন কল্পনা আসছিল যে এটা বাহিরের মানুষ জানলে আমার দিকে থুতু ফেলার জন্য তাকাতো না। এত বড় দাড়ি মুরব্বী মানুষ, মানুষ মনে করছে ওনার অন্তরে কোনো খারাপ কল্পনা আছে না, হুজুর মানুষ, পাগড়ি বান্ধা লোক, চিন্তা করছেন একটা সুফি মানুষ হয়তো, কিন্তু ওই ব্যক্তিটার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, শয়তান তার হৃদয়ের মধ্যে এমন কথা জাগরুক করছে, ওইটা যদি বাহিরে আসে অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ বলতেছেন ও তো জান্নাতের বর্ণনা শুনলো, ওই জান্নাতে যাওয়ার পরে নিয়ামতের বর্ণনা শুনলো, কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য তার যে তৈরি হওয়া লাগবে, তার যে গুণামুক্ত জিন্দেগি লাগবে, ওর নিজের দিকে তাকাইলে তো আর চিন্তা করে কেমনে আমি বাঁচবো, আমার তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন জান্নাতের বর্ণনা দেওয়ার পরে, মুত্তাকিদের হাল বলে দেওয়ার পরে, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের জন্য জানান নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আমার বান্দাকে আপনি খবর দিয়ে দেন, ওই বান্দার কাছেই
বার্তাটা পৌঁছায় দেন, ওই বান্দা তোর জীবনে যত গুনাহ থাক না কেন, আমি রব্বুল আমিন তোকে দেখতে চাই। একবার যদি তুই আমার কাছে ফেরত আসিস, আমি রবকে তুই গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াময় হিসাবে তুই পেয়ে যাবি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতেও নিতে চান, বান্দাকে ক্ষমাও করে দিতে চান, ঠিক কি না? সুবহানাল্লাহি বিহামদি। এটা রব্বুল আলামিন বান্দাদের জন্য বিরাট বড় অফার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে একটু তওবা করবে না? তোমরা কি আল্লাহর কাছে একটু ফেরত আসবে না? তুমি আল্লাহর কাছে ফেরত আসলে তোমার রবকে তুমি গফুর পাবে, তোমার রবকে তুমি রাহিম পাবে। সুবহানাল্লাহি বিহামদি। আজকে মূলত আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের যে গুনাহ খাতা, এই গুনাহ খাতা নিয়ে আসলে জান্নাতে যাওয়ার উপায় বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার উপায়। তাহলে জান্নাতে যদি ঢুকতে চাই, তাহলে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কি না? আজকে আমি সংক্ষিপ্ত সময়ে অলরেডি মনে করেন প্রায় আমি 37-38 মিনিট কথা বলছি আপনাদের কাছে। বাকি সময়টুকুতে আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহর জান্নাতেও যেতে চাই, আবার গুনাহ খাতারও অভাব নাই, আবার আল্লাহ বান্দাকে বলছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু আমার কাছে জানা নাই যে ক্ষমা লাভের উপায়টা কি। আজকে মূলত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। আল্লাহ বান্দার অনেকভাবে ক্ষমা করার তরিকা রেখেছেন, তবে কোরআন সুন্নাহর সামগ্রিক বর্ণনা অনুযায়ী মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় হচ্ছে 5টা। কয়টা? একটা মুখ বন্ধ থাকলে কিন্তু খবর আছে ভাই, আপনাদেরকে একসাথে বলতে হবে মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা। সবগুলা হাত রেডি করবেন এরকম করে, হ্যাঁ? আমি যখন বলবো কয়টা, একসাথে হাত তুলে একটু টান টান করে ধাক্কা মেরে বলবেন 5টা। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? আরেকবার হাত নামান, অনেকেই চান্সে চান্সে হাত তোলে নাই, এবার একসাথে তুলবেন। কয়টা? আমার হুইল চেয়ারের প্যাসেঞ্জার চাচা, এই চাচা হাত তুলছে, আল্লাহু আকবার। চিন্তা করছেন উনার ওয়াজ শুনতে আসার কোনো দরকার আছে? বেচারি নিজেই চলতে পারে না, কিন্তু দিনের মহব্বতে চলে আসছে, আর আপনি হাত তুলতে পারেন না। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহর জন্য ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? মাশাআল্লাহ। এই হচ্ছে শ্রোতা, আমি এই যে কষ্টগুলো আপনাদেরকে দেই, এটা ফাও ফাও দেই না। আমার একটা টার্গেট আছে ওয়াজ করার ভাই। ওয়াজের টার্গেট হচ্ছে এই ওয়াজটা দুবাইলের এই অঞ্চলে যারা শুনতেছেন, মাঠে থাকবে না, এই ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক কি না? কারণ আমরা প্রচুর ওয়াজ এদিকে করি, দিনেও মাহফিল হয়, রাত্রেও মাহফিল হয়। আপনারা যাওয়ার পরে পরের দিন এই যে পাশের চায়ের দোকানে বসে বসে আলোচনা করবে। গতকালকে একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বলছে ভাই গতকালকে আমি ওয়াজে থাকতে পারিনি ভাই, কাজে ছিলাম। বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কি ওয়াজ করলো, ফাটালো, আর আপনি এটা মনে রাখতে পারলেন না? এই ওয়াজ আর চলবে না। যা ওয়াজ সাথে নিয়ে যেতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করি যে ক্ষমা লাভের মৌলিক উপায়। অনেক উপায় আছে, কিন্তু মৌলিক উপায় হচ্ছে 5টা। আমরা এইটা জানবো এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য আজকের থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন তাহলে 1 নম্বরে বান্দা কিভাবে ক্ষমা পেতে পারে। বান্দার 1 নম্বর ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। যেই বান্দার সাথে ঈমান যুক্ত হয়ে যাবে আর ঈমানের সাথে নেক আমল যুক্ত হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ অটোমেটিক তার আমল নামা থেকে গুনাহগুলা ডিলিট করে দিবেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وعد الله الذين آمنوا
وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ফ্যামিলির সাথে ওয়াদা করো, স্ত্রীর সাথে ওয়াদা করো, সন্তানের সাথে ওয়াদা করো, কিন্তু সব সময় তোমরা ওয়াদা রাখতে পারো না। সন্তান মোবাইল করছে, আব্বা কোথায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। কয় বাজান আমি বাজার করতে আসছি। বলে বাপ আসার সময় আমার জন্য একটা ললিপপ আনবে আর আমার জন্য একটা চিপস আনবে। বাপ তালে তালে সাথে সাথে সন্তানকে বলছে টেনশন করিস না, চকলেট নিয়ে আসবো, টেনশন করিস না, চিপস নিয়ে যাব। কিন্তু বাজারের তালে তালে চলতে চলতে বাপ অনেক সময় এই চকলেট আনার কথা, এই চিপস আনার কথা ভুলে যায়। আমাদের জীবনে এরকম হয় কিনা ভাই? এইবার খালি আল্লাহ দিলে ভালো করে আবাদ হোক। আমার যদি ভালো করে ধানটা উঠে, এবার বউরে বলছে তোমার যত টাকা দামের শাড়ি লাগুক, আর তোমার জন্য চেষ্টা করবো অন্তত হাতের বালাটা চিকন হয়ে গেছে, মোটা একটা সোনার বালা এবার দিয়ে দিব। কিন্তু স্বামী হঠাৎ করে ধান ওঠার আগে খবর পাইছে সোনা আর আগের রেটে নাই, 2,02,000। তখনই চিন্তা করছে যা হয় হোক, বলা লাগে তাই বলছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি বোঝানোর জন্য বললাম এই ওয়াদাও আপনার রাখা উচিত, ইমানদার রাখবে। কিন্তু আল্লাহ বলছেন মানুষ হিসাবে অনেক ওয়াদা করে, ওয়াদা রাখতে পারে না। কিন্তু আমি আল্লাহ তোর সাথে একটা ওয়াদা করলাম রে বান্দা, আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। আল্লাহ বলছেন এই ওয়াদা আল্লাহকে কেউ করতেও বাধ্য করে নাই, আল্লাহ নিজেই নিজের ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ দা ওয়াদা করতেছেন যারা দুনিয়ার বুকে ঈমান আনবে, ঈমান এনে বসে থাকবে না। ওয়া আমিলুস সালিহাত, ওই বান্দা এরপরে নেক কাজ করতে শুরু করে দিয়েছে, আল্লাহর আদেশগুলা পালন করে, নিষেধগুলার থেকে নিজের থেকে সরায় রাখে। আল্লাহ বলছেন রব্বুল আমিন তাদের জন্য ওয়াদা করলেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি রব তার ঈমানের কারণে আর নেক আমলের কারণে আমি রব্বুল আমিন তার গুনাহগুলা মাফ করে দিব, আর তার জন্য আমি বড় প্রতিদান রেডি করে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। এখন আমরা বলবো যে হুজুর এর থেকে জানা বিষয় আমাদের বাপ দাদার জন্মে নেই, আপনি কি নতুন বললেন? ঈমানও আছে, নেক আমলও আমাদের আছে, ঠিক কিনা? ঠিক, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান আমাদের নেক আমল কি? নামাজ, রোজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলাই হচ্ছে আমাদের নেক কাজ, ঠিক না ভাই? কিন্তু আমি আপনাদের কাছে আজকে যেই কনসেপ্টের কারণে আলোচনা তুলেছি সেটি হচ্ছে আমরা যে এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত এইটারে একমাত্র নেক কর্ম বানাইছি, বিশ্বাস করেন কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো আপনার আমার জন্য নেক কাজ না, আমলে চলে না। বলে হুজুর এটা কি কইলেন? নামাজ, রোজা, হজ, যাকাত যদি নেক কাজ নয় হবে কোনটা? আমি বুঝানোর জন্য বলি, আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনাটা 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আপনার এলাকায় একটা স্কুল আছে, ওই স্কুলের নিয়ম হচ্ছে 8টার সময় স্কুলের ক্লাস শুরু হয়। স্কুলের ড্রেসটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। স্কুলের ড্রেসটা হচ্ছে আপনার পায়ের মধ্যে কেটস পরে আসতে হবে। স্কুলের ডেট হচ্ছে 1 জানুয়ারি থেকে প্রথম ক্লাস, জুনের 1 তারিখে হচ্ছে মিড টার্ম, ডিসেম্বরের 1 তারিখে বাৎসরিক পরীক্ষা। নিম্নে 33 মার্ক পাইলে ওই স্কুলের ওই সাবজেক্টের পরীক্ষায় পাশ করবেন। এইগুলো স্কুলের মৌলিক নীতিমালা। এখন একজন ছাত্র 10টা পর্যন্ত ঘুমায়া আস্তে আস্তে চোখ দলতে দলতে যেই লুঙ্গি আর যেই গেঞ্জি পরেছিল ওইটা নিয়েই স্কুলের মধ্যে চলে আসছে। আপনার স্কুলে 1 দিন 2 দিন দিলেও দিতে পারে, কিন্তু ভালো স্কুল হলে বুঝে থাকলে বলেন ওই পোলারের ড্রেস ছাড়া ইচ্ছা মতো 9:30, 10টা, 8টা স্কুল শুরু হোক স্কুলে আসতে দিবে? কথা বলেন, দিবে? অথবা পরীক্ষায় অংশগ্রহণ করছে, আল্লাহর রহমতে কোনোটাই 33 পায় নাই, পাশ করায় দিবে তো না? পাওয়ার দেখাবেন, এলাকায় আমার বাড়ি,
পাশ করে দিবি না মানে বললে হবে ভাই? আপনার স্কুলের নীতিমালায় মৌলিক নীতিমালা এইটা। তাহলে আপনি যদি মুসলিম পরিচয় দেন, আমি যদি মুসলিম পরিচয় দেয়, আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে থাকতে হলে তোমার নামাজ লাগবে, ইসলামের স্কুলে টিকে থাকতে হলে তোমার রোজার মাসে রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে। এখন যেই কাম না করলে ইসলামেই থাকা যায় না, ওই কাজ খালি ভালো কাজ কেমনে হয়? ঠিক না? ওটা তো আপনার বাধ্যতামূলক কাজ, ফরজ কাজ। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার বান্দা এইটা তো তুমি করবে, এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু এইটুকুই তোমার একমাত্র কাজ নয়, ন্যূনতম আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একটা ইমানদারের জন্য কমসে কম আরেক ইমানদারের 6টা কাজ আছে। হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে, শুনলে সে তার জন্য দোয়া করে, মরে গেছে জানাজায় যায়, অসুস্থ হয়েছে দেখতে যায়, বিপদে পড়ছে আগায়া যায়, এইগুলা হচ্ছে আপনার নেক কাজ। এই কাজগুলোর সাথে আমার দূরতম সম্পর্ক নাই। আমি একটা লোককে আল্লাহর দিকে ডাকি না, বিপদে পড়লে সাহায্য করি না, মুখ দিয়ে সত্য কথা বলি না, আমি কখনো মানুষের কল্যাণ কামি না, আমি আমার ভাইদের জন্য, আমার জন্য, ইসলামের জন্য কোনো ডেডিকেশন নাই। আমি মনে করছি নামাজ রোজা খালি পড়ছে, আমি কাজ একদম কভার দিয়ে ফেলছি। ভাই আল্লাহ এই জন্য বলছেন তুমি ওই মৌলিক কাজের সাথে কিছু নেক আমল তোমার জীবনে যুক্ত করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা, আমি রব্বুল আজরান আযীমা, আর আমি রব্বুল আমিন তার জন্য অটোমেটিক ক্ষমা করব, আর অটোমেটিক আমি রব্বুল আমিন তার জন্য বড় নিয়ামত রেখে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার নেক আমল বাড়াতে হবে। আমার যদি নেক আমল না বাড়াই তাহলে আমার জন্য বিপদ। মসজিদে 5 মিনিট আগে আসতে পারি না, আহারে এত ব্যস্ততা, জীবনে ঢুকে দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ি না, আমি নামাজের জন্য অপেক্ষা করি একবারে টাই কতকামাদিস সালাহ, এরপরে বাইরে জুতা ফালায় দে ভিতরে দৌড়, এর আগে আমার 2 রাকাত এক্সট্রা সালাত নাই, আমার তাহিয়াতুল উজুর সালাত নাই, সালাতের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম, এরপরে হাত মাইরে দিয়ে চলে গেলাম। না সুন্নত আছে, না নফল আছে, না আজকার আছে, সালাতের পথগুলো দোয়া তাসবিহ আছে, হাতে সময় নাই। কেননা দেখে আসছিলাম বাইরে বাংলাদেশের খেলা হচ্ছে, আর মাত্র 12 বল 4 উইকেট হাতে আছে, কিরকম বাম্পার মায়ের হবে এইটা দেখার জন্য উনি শিশুর কাঠে দৌড়াইয়া টিভির দিকে আর মোবাইল দেখতে একামতের সময় দেখে বন্ধ করে ঢুকে সালাম ফেরানোর প্রথম আমল হাতের মোবাইল দেখা আছে ভাই। এই জন্য আমি বললাম জান্নাতেও যেতে চাই, ক্ষমাও নিতে চাই। এই জন্য বলবো প্রিয় ভাইরা, ইমানের সাথে হিসাব করে করে আমাদের নেক আমল বাড়াতে হবে, ঠিক কিনা? বয়স বেড়ে গেল ভাই, ও ভাই আমি ফেক কথা আপনাদেরকে বলতেছি না, শোনানোর জন্য বয়স বেড়ে গেল। আত্মসমালোচনা করেন। 60 বছর বয়স, 70 বছর বয়স, 30 বছর বয়স, মক্তবে থাকা অবস্থায় 10টা সূরা মুখস্থ করছিলাম, আলাম তারা থেকে সূরা নাস। এরপরে আমার জমি হয়েছে, এরপরে আমার বাচ্চা হয়েছে, এরপরে আমার বিয়ে শাদী হয়েছে, মানুষের দোকানে কাজ করতাম, নিজের দোকান হয়েছে, ভিটা মাটি ছিল না, জমি জিরাত হয়েছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে কামাই রোজগার করতে শিখছে, এলাকার মধ্যে সম্মান বাড়ছে, অনেক বাড়ছে, বাড়তে বাড়তে অনেক দূর গেছে। কিন্তু যেই 10টা সূরা মুখস্থ করছিলাম, বিগত 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানা হয় নাই, দুআই কুনুতের অর্থ জানা হয় নাই। বয়স বাড়ছে, আমল বাড়ে নাই। হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্ষমা তো পেতে চাও, ফাও তো না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সালেহ করো, আমি আল্লাহ অটোমেটিক তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন কোনো মানুষ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য দ্বিতীয় তার গুনাহ মাফের দরজা খুলে দিবেন। তাহলে 1 নম্বর হবে ঈমান এবং নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার। বলেন আল্লাহর কাছে কি? একসাথে সবাইকে বলতে হবে কি? চলেন আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন, সূরা নিসা 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا
রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করা হলো, ভুল ভ্রান্তি তোমাদের জীবনে থাকবেই, অপরাধ তোমাদের জীবনে থাকবেই। তোমার জীবনটাকে হাজার চেষ্টা করার পরেও শয়তান যেহেতু তোমাকে ধোকায় ফেলবে, অপরাধ হয়ে যাবে। আমার বান্দা ঘাবড়াই যাস না, আমার বান্দা ভয় পেয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য অফার দিলাম, ওয়ামাই আমাল সুআন, তোমাদের মধ্যে যে কেউ কোনো ভুল করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অপরাধ করে ফেলবে, সেইটা হতে পারে নফসের তাড়নায়, হতে পারে শয়তানের ওয়াসওয়াসায়, হতে পারে তার কোনো ভুল ভ্রান্তির কারণে। আল্লাহ বলতেছেন আউ ইয়াজলিম নাফসাহু, অথবা তার অন্তরের প্রতি সে জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা সাথে সাথে আল্লাহর কাছে যেন একটু ফেরত আসে। তোর যত অপরাধ থাকুক না কেন, তোর যত ভুল ভ্রান্তি থাকুক না কেন, তুই অন্তরের প্রতি যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে শুরু করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এই ইস্তেগফারের মানে এরকম নয় ওই বান্দা কেবলমাত্র ঠোঁট দিয়ে উচ্চারণ করে না, আল্লাহর কাছে সে ইস্তেগফার করে মানে রব্বুল আমিন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে আমি সরি হচ্ছি, তোমার কাছে আমি নতজানু হচ্ছি। আমার আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমার ওই বান্দা ওই ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আমিনেরকে গফুর পাবে, ক্ষমাশীল পাবে, আল্লাহকে সে দয়াময় হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার বুকে যাই করি না কেন, যত অপরাধী আমাদের থাকুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছে আমাকে স্মরণ হওয়া মাত্র ইস্তেগফারের হালতে যেতে হবে। আর কোনো বান্দা যদি একবার আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে চলে আসে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সব পাওয়াগুলাকে মিটায় দিবেন। বোনাস হিসাবে তার জীবনে তিনটা নিয়ামত আল্লাহ দান করে দিবেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তার দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। দুই নম্বরে তার রিজিকের টেনশন থাকবে না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বান্দার যত কঠিন অবস্থা থাক, ওই কঠিন অবস্থা থেকে আল্লাহ বান্দাকে উদ্ধার করে দিবেন যদি বান্দা হালতটা ইস্তেগফারের বানায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সালাফরা বলতেছেন আমার নবীর কোনো গুনাহ খাতা ছিল না, নবীরা মাসুম ছিলেন, গাইডেড বাই আল্লাহ, গুনাহ করার কোনো চান্সই নাই। কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70-এর ঊর্ধ্বে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কেন করতেন? কেননা ইস্তেগফার কেবল আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্যই নয়, বরং বান্দা ইস্তেগফারের দ্বারা নিজের মর্যাদাটা আল্লাহর কাছে বাড়ায় নিতে পারে। সুবহানাল্লাহ। কত আউল ফাউল কথা বলি, কিন্তু সারাদিন ইহতিসাব করে করে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন ইহতিসাবওয়ালা বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন। জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন একটু চিন্তা করছে, সুবহানাল্লাহ, কে আসে রে, কোন সৌভাগ্যবান দেখি তো। তাকায় দেখে অত পপুলার সাহাবী না, বিখ্যাত মানুষ নন। নবীজির সাহাবী সবাই বিখ্যাত, কিন্তু পরিচিতির দিক দিয়ে ওরকম না। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করছে এই লোকটাকে নবী জান্নাতি বলে দিল, আহা কি সৌভাগ্য। সাহাবীরা ওই দিনের মতো পার হয়ে গেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন একজন আসবে সে জান্নাতি। লোকজনের মনে পড়ছে, ওহ গতকালকে তো নবীজি একজনরে বলছিলেন, আজকে জানি কারে বলেন। আশ্চর্য হয়ে তারা দেখছে গতদিনও যেই লোক আসছে আজকেও সেই লোক আসছে। সুবহানাল্লাহ। ওনারা তখন নড়ে চড়ে বসছে যে কি রে, এই লোক কে রে, একটু খোঁজ খবর নাও তো। যাই হোক, তারপরে 2 দিন আল্লাহ নবী বলছেন, ভাগে ভাগে হয়তো মিলে গেছে। তৃতীয় একদিন নবীজি বলছেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন এবার একটু সতর্ক হয়েছে, আল্লাহ কে জানি আজকে। দেখি আল্লাহু আকবার, উপর্যুপরি 3 দিন একই ব্যক্তি আসছে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে নিচে, কি এমন আমল যেই কারণে এই লোক জান্নাতি নবীজি ব্যাক টু ব্যাক 3 দিন বললেন। একজন সাহাবী বুদ্ধি করে রাত্রেবেলা ওনার বাড়িতে মেহমান হয়েছে, যাই বলছে ভাই আজকে আপনার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে, আমার একটু ঝামেলা আছে, আপনার কাছে একটু থাকা লাগবে। ও সুবহানাল্লাহ। সাহাবীরা মেহমান পাইলে খুশি হয়ে যেতেন, কেননা মেহমান তার রিজিক নিয়ে আসে। তারা এটা বুঝতেন মেহমান আল্লাহর পক্ষ থেকে তার বাড়িতে রিজিক নিয়ে আসে। ওই বাড়ির প্রতি রহম না থাকলে আল্লাহর মেহমান ওই বাড়িতে যায় না। সুবহানাল্লাহ। এখন উনি রাত্রেবেলা আসে, খাওয়া দাওয়া তো যেমন তেমন,
আর চিন্তা করছে তুমি কি কাজ করো জন্য ভাই 3 দিন আল্লাহ নবী জান্নাতি বলছে, আজকে দেখে ছাড়বো। উনি খাওয়া দাওয়া করায় উনারে রুমে দিয়ে উনি চলে গেছে। এই বেচারি শুয়ে আছে, কিন্তু জায়গায় শুয়ে আছে, কান খরগোশের মতো খাড়া, কি করে দেখি তো। রাত পার হয়ে গেল, দেখে সুবহানাল্লাহ পাশের রুমে যিনি সাহেব দাওয়াত উনি দেখি আল্লাহর বান্দা 3 দিনের জান্নাতের ঘোষণা পাইছে। এ দেখি নাক ডাকানি দিয়ে ঘুম, এ ঘুমকে সে ঘুম, ইনি সারা রাত জায়গা, কোনো টোটা কোনো শব্দ পায় নাই। ফজরের আজানের সময় উনি উঠছে, ইনিও উঠছে। উঠার পরে দুইজনে মসজিদে নববীতে যাচ্ছে। যাওয়ার সময় উনি বলছে, ভাই আমি মেহমান হয়েছিলাম আপনার বাড়িতে, কিন্তু বিনা কারণে না, আমার বাড়িতে খাওয়ার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস দেখার জন্য আসলাম। কি ভাই? আল্লাহ নবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। তো আমি চিন্তা করছি কি আমল আছে আপনার, যে আমলের কারণে আমি আপনার কাছে একটুখানি দেখতে আসছি। হতাশ, সারা রাত দেখলাম ঘুমাই গেছেন, না এক্সট্রা কোনো আমল। এই জন্য আমি মনে দুঃখ নিয়ে যাচ্ছি ভাই, বুঝলাম না কেমনি কি। সাহাবী বলছে, ভাই যা দেখছেন তাই, আমার এক্সট্রা তো কিছু নাই। যখন ইনি চলে যাচ্ছে তখন ডাক দিছে, ভাই এদিকে আছে, এদিকে আছে, কাজ আমি করি, এটা আমল কিনে। কই ওরে ভাই এটা শোনার জন্যই তো আসছি, তাড়াতাড়ি বলেন। কই ভাই আমি যখন রাত্রে শুতে যাই, শোয়ার পরে দিনের বেলা দরবার, ব্যবসাপাতি, কেনাকাটা, লেনদেন, কথাবার্তা, বন্ধুত্ব, নানান জনের সাথে ঠোকাঠুকি হয়, কথা হয়, মনের মধ্যে দুঃখ হয়, ভালোবাসা হয়, নানান কিছু হয়। আমি রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার যার সাথে আমার মন ধরাধরি, দুঃখ, কষ্ট, ক্লেশ, আমি সব আল্লাহর জন্য আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। রব আমারও তো অপরাধের শেষ নাই, তুমি আমার রব হিসাবে আমারে মাফ করে দিও, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে শুই। সুবহানাল্লাহ। সাহাবী বলছে, পেয়ে গেছি ভাই, নবী এমনি এমনি তোমারে বলে নাই, নাই রাত্রে তাহাজ্জুদ, নাই রাত্রে এক্সট্রা দান, নাই রাত্রে এক্সট্রা কোনো আমল, কিন্তু তুমি যে মানুষরে ক্ষমা করে দিয়া অন্তরটাকে বিমুক্ত করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে সও, আল্লাহর নবী এই আমলের কারণে পরপর 3 দিন তোমাকে জান্নাতি বলছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোমার যত ভুলই হোক অথবা অন্তরের মধ্যে থেকে তোমার নফসের প্রতি জুলুম করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুমি যদি ইস্তেগফার করার মতো আল্লাহর কাছে করতে পারো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে তুমি গফুর পাবে, আল্লাহকে তুমি রহিম পাবে। অতএব ক্ষমা লাভের জন্য 2 নম্বর উপায়, সব সময় নিজেকে ইস্তেগফারের হালতে নেওয়া। ঠিক না? তার মানে এইটা না গুনাহ করবো ইস্তেগফার করব না, গুনাহ মুক্ত হয়ে ইস্তেগফারের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। রাজি আছে আমরা ইনশাআল্লাহ? তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? চলবে? চলেন 3 নম্বরে। এবার 3 নম্বরে কেউ যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন ওই বান্দার জন্য আমল হবে তওবা। অনেকে গুলাই ফেলছি, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কি জিনিস? দুইটা কি এক কিনা? না, ইস্তেগফার একটা হালত, তওবা আরেকটা হালত। তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, ওয়াহু আল্লাযী, তিনি তো সেই আল্লাহ যিনি ইয়াকবালুত তাওবাতা, তোমার তওবাকে কবুল করেন, আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তার যত গুনাহ সবগুলাকে ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। তুমি দুনিয়াতে যাই করো না কেন সব খবর রাখেন কে? বললেন না, সব খবর রাখেন কে? তাহলে আগে তো বললাম ইস্তেগফার, এখন তাহলে তওবার মানে কি? তওবার মানে হচ্ছে 2টা। তওবার একটা মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন, আগের হালতে আপনি নাই। আর 2 নম্বরে তওবার 5টা রকন আছে, এই তওবার রকন বুঝে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন। আমাদের সালাফরা বলতেছেন তওবা মানে ওই বান্দা অতীতের জন্য অনুশপ্ত, ওই বান্দা ভবিষ্যতে করবে না জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আর ওই বান্দা যে ভবিষ্যতে করবে না, অতীতে যে করেছে তার জন্য
অনুতপ্ত, এইটার জন্য মুখের মধ্যে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, সাথে সাথে দুইটা আমল করে। ওই বান্দা যে অতীতে ভুল করেছিল ওইটার জন্য সে আল্লাহর কাছে কিছু সাদাকা করে, আর 2 নম্বরে অতীতের ওই ভুলের বদলে ভবিষ্যতে সে নতুন নতুন আমল তার জীবনে যুক্ত করে। কোনো বান্দা যদি এই হালতটা নিজের জীবনে নিতে পারে, আল্লাহ অতীতে ভুল করছি তার উপরে আমি অনড় নাই, আমি ওইটার জন্য অনুতপ্ত হয়ে গেছি, ভবিষ্যতে করব না, আমি প্রতিশ্রুতি দিলাম আল্লাহ কখনো করব না, এই প্রতিশ্রুতির উপর অটল অবিচল আছি, মুখে ঘোষণা দিলাম, সাথে সাথে অতীতের যে ভুল করেছি তার জন্য আমার সাধ্যের মধ্যে কিছু দান সাদাকা করে দিলাম, যত ভুল করছি ততগুলার জন্য সাদাকা করছি, আর নিজের জীবনে নতুন করে নেক আমল যুক্ত করছি, র্যান্ডম নয়। আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি একবার এরকম করে আল্লাহর কাছে ফেরত আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আদরের গোলামকে ক্ষমা করে দিতে এক মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাদের তওবা হলো হচ্ছে মুখ থেকে উচ্চারণ করা ভুয়া সরি। কি সরি? ভুয়া সরি বুঝেন ভাই? ভুয়া সরির গল্প আছে। এক লোক নাকি একটা ব্রিজের উপরে বাজারের মধ্যে দুধ বিক্রি করছিল। এখন দুধালার 2 ভারের মধ্যে দুধ, পাশ দিয়ে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক হেঁটে যাচ্ছে, আল্লাহর কোন বান্দা জানি একটা কলার সোবরা খায় ফালাই দিয়েছে ওই জায়গায়, ওই লোকের পা পড়ছে ওর উপর, পিছলাতে পিছলানি গেছে, বালতির মধ্যে পায়ের ধাক্কা, দুধ গেছে উল্টাইয়া, মুরব্বির চালানি তো দুধ এখন উল্টায় ফেলছে, এরও তো কোমরে লাগছে, কায়েত হয়ে পড়ে আছে, তাকায় দেখে মুরব্বির দুধ নাই, ওইটা মুরব্বিকে বলছে সরি। মুরব্বি বলছে ব্যাককল সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন, ফেলানোর পরে কিছু সরি, আসলে কই বলছে সরি, সরি বলছে, ওই বলছে সরি, কিন্তু মুরব্বি বুঝছে যে লাত্তানির পরে দুধ ফেলায় বলছে সরি, এখন সরে লাভ কি, সবই তো ফালাইছিস। এখন আমাদের সরির অবস্থা এখন এরকম, এক ধারছে গুনাহ করি আর এক ধারছে নামাজের পরে আরে ভণ্ডামি, এই ভণ্ডামির তওবার নাম তওবা নয়, ঠিক কি না? অতীতের ভুল হয়ে গেছে, আজকে আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ওইটার জন্য আমি অনুতপ্ত, ভবিষ্যতে আর করব না, আল্লাহ এর বদলে ভালো কাজ করব, এর বদলে সাদাকা করব, ওর নাম হচ্ছে প্রতিশ্রুতি। উনি এক ধারছে গুনাও করে, এক ধারছে তওবাও করে, জুম্মার দিন মসজিদে এসে ফরিয়াদ করে আল্লাহ বিগত 1 সপ্তাহের গুনাহ মাফ করে দে, আল্লাহ চাহে তো আগামী 1 সপ্তাহ হয়তো আল্লাহ ফরজ নামাজ পড়তে পারবো না, অগ্রিম তোর কাছে ক্ষমা চাই নিলাম। ওরে আল্লাহ, এরকম জুম্মার নামাজে আছে এলাকায় ভাই? আবার বলে আসে, যারা আছেন তারা বলেন আমরা। আপনি জুম্মা পড়েন, আপনি ওয়াক্ত পড়েন না, আল্লাহর সাথে জুম্মার দিন হুজুরের সাথে মোনাজাত ধরে ফাজলামি করেন, ইয়ার কি মারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন কোনো হেলা খেলার বিষয় নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমার কাছে ছোট্ট একটা আদেশ করা হয়েছে যে কালেকশনের দিকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। আমাদের সোহেব আহমেদ আশরাফি ভাই আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আপনাদের এলাকায় এই মাঠে উনি কম আসছেন, আপনারা মুগ্ধ হবেন ইনশাল্লাহ, তার আলোচনার একটা ভিন্ন রকম স্টাইল আছে ইনশাল্লাহ। তো এই প্রতিষ্ঠানগুলি, যেই প্রতিষ্ঠানগুলিতে আমরা আসি, আপনারা আসেন, আমি সারা দেশে আপনাদের নামে একটা গর্ব করে গল্প করে বেড়াই ভাই, বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী। সেটা হচ্ছে টাঙ্গাইলের এই অঞ্চলের মানুষের মতো মানুষ এত সখী, এত দান বাংলাদেশে কোথাও করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। যার যতটুক সামর্থ্য আছে ভাই, আমরা তো সারা দেশ যাই ভাই, আল্লাহ দেওয়ায় 63 জেলায় গত বছর মাহফিল করছি আমরা, প্রত্যেক থানায় প্রায় চলে গেছি মাহফিল করার জন্য। এইখানকার মানুষকে বলার আগে তারা দান খয়রাত করে, আলহামদুলিল্লাহ। আমি এই যে এখানে এক কোন প্রোগ্রামে আসছিলাম, ইলিয়াস ভাইয়ের এক মাহফিলে, আল্লাহ বিকালবেলা সময় পাইছি 40 না 50 মিনিট, ওয়াজ করার পরে 10 মিনিট সময় পাইছি, 38 না 39 লক্ষ টাকা মানুষ দিছে। আমি তো ব্যাকুল হয়ে গেছি যে কেমনি কি এগুলো সত্যিই দিবে না শুধু নাম লেখাচ্ছে, কয় না হুজুর দিয়ে দিবে। যারা নাম লেখায় জীবনে 2 নম্বর করে না, এলাকা রেকর্ড নাই। তো আলহামদুলিল্লাহ, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা একটা চমৎকার প্রতিষ্ঠান। এখানে পড়ার মান, ছেলে পেলে, আপনাদের বাচ্চারা মানুষ হয়, আজকে পাগড়ি দেওয়া হবে, এগুলো প্রতিষ্ঠান আমাদের সহযোগিতায় চলে, ঠিক না ভাই? রাগ হয়েন না যে হুজুর ওয়াজের মধ্যে, আমার এগুলো তবিয়ত নাই ভাই, আমি কালেকশনের আলোচক নই, আমি সব জায়গায় বলে যাই ভাই, আমি এটা পারি না, কিন্তু ওনারা আমার কাছে রিকোয়েস্ট করছেন, তাছাড়া মন খারাপ করবেন, এই হিসাবে আপনাদের কাছে একটু নিবেদন দিলাম। আছেন কেউ ভাই? একটু ঘোষণা দিয়ে বলবেন যে হুজুর যেহেতু আপনি বলছেনই আজকে, ইনশাল্লাহ আপনি চাইেন না, আমি আল্লাহর জন্য সন্তুষ্টিতে আমি প্রথম ব্যক্তি, আমি এইটা দিয়ে শরীক হব ইনশাল্লাহ। সেটা আপনার ব্যাপার, আপনি যেটা দিবেন সেটা
এটাতেই আমরা দাল্লু আলাল খাইরি কাফাইলি হিসাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আমি 10,000 20,000 50,000 চাইলাম না, আপনি সাহস করে বলেন ইনশাল্লাহ আমি এটা দিব। এক ছাত্র সালমান